হাই হ্যালো ওয়েলকাম সন্তান হারা এক মা ছোটদের ভালোবাসার গুরুজনদের প্রণাম আর পৃথিবীর যত মা আছে কোটি কোটি আনলিমিটেড প্রণাম। তাই তো নাম রেখেছি সন্তান হারা মা। কেমন আছো মা তোমরা বলো? মা, মেয়ে, কারোর ছেলে, মানে অবাক কাণ্ড। এই সন্তানারা মা রেসপন্স ভালো পাচ্ছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। মা কি জিনিস, এই যে মায়ের জিনিস, আমি কি করছি এখন? ভাত মাখাচ্ছি। কার জন্য মাখাচ্ছি? ভাত, আলু ডিমের ঝোল, কুঁদরি আলু পোস্ত আর চাটনি। তো চাটনিটা আনেনি, যাই হোক। দেখো মা, তোমরাই বলো, তোমাদেরকে তো আমি তুমি করে কথা বলি। মাদের কতটা দায়িত্ব থাকে। আমি সকাল থেকে অন্য অন্য কাজ করছিলাম। কাজ মানেই যে রান্না করা, ঘর গুছানো না। কাজ মানে ওভারঅল অনেক কাজ থাকে। হ্যাঁ, অনেকে বড় 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 বলি, আই ডোন্ট কেয়ার। কিন্তু তার মাঝেও একটা ছোট্ট কথা, কালকে রাত্রিরে আমার ছেলে এসে আমাকে 3বার খাবার দিল। 3বার। একবার দিল ভাত মাংস, একবার দিল কি ও কি ফ্রাইড রাইস না ভাত ফেলেছিল, দিল। তৃতীয়বার এনে দিল রুটি, ডিমের অমলেট, হোয়াইট আলুর চচ্চড়ি আর চিলি চিকেন এনে দিল। খাও মা, খেতেই হবে। হ্যাঁ, কেন বলছি বুঝতেই পারছো। 3বারই খেলাম। তারপরেই দেখছি থালা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু বুঝে গেছি, কিন্তু আমি চুপ। আমার মোবাইল খোলা মানে আমি দুটো জিনিস দেখি। এক হচ্ছে সব সময় যিশু পিতার জিনিস, এটা আমি দেখি। এবং এই যে সন্দীপ আচার্য বলো, অভিষেক বলো, যারা বক্তৃতা দেয়, লেকচার, ওইটা দেখি। আর খুব ভালো লাগে কয়েকজন ইটিং শো। তো সব সময় আমার কন্টিনিউ রাত্রির 8টার থেকে নিয়ে মিডনাইট রাত 3টে অবধি কন্টিনিউ আমার প্রেয়ার চলে, ফুল সাউন্ডে। 8টার থেকে কন্টিনিউ আমার মানে চার্জে বসিয়ে 3টে অবধি। তো এসে দাঁড়ালো, কিছু বলছে আর না, যেহেতু আমি প্রার্থনাটা শুনছি, উঠে বসলাম, খাইয়ে দিলাম। এই যে মেয়ে ছিল না, ম্যাক্সের ওষুধ আনতে ডক্টরের কাছে কনসাল্ট করতে গেছিল, এলো। এবার আমি চান করে বেরিয়ে আমি একটু বসবো, হঠাৎ করে এসে বললো মা খাইয়ে দেবে না। এই যে মাদের কর্ম, চাইলে হয়তো বলতে পারতাম আমি তো রেডি হয়ে গেছি, নিজে খেয়ে নে না, বলতে পারতাম না? পারতাম। তাই বলে কেউ খেতে পারতো না? অবশ্যই খেতে পারতো। তাহলে বাইরে কি করে আছে? তাহলে থালাটা নিয়ে আমার কাছে এসছে কেন? তারপরে বলছে না মা ছেড়ে দাও, তুমিও রেডি হয়ে গেছে, তুমি স্পিচ দাও, আমি তাহলে খাই। তখন আমি বললাম না, আয় খাইয়ে দিচ্ছি, কিন্তু আমি কথা বলতে বলতেই খাওয়াবো। এই যে মেয়ে, বলো কেন বলছে মা খাইয়ে দাও? বলো কেন ছেলে কেন বলছে মা খাইয়ে দাও? বা লাইফে এলে ছেলে মেয়ে কেন বলছে লুকিং সো নাইস, সো প্রিটি? কেন বলছে? লাইফে কি লোককে শোনাবার জন্য? না। ছেলে অত বড় 3বার মাকে খেতে দিয়ে 4বার আবার নিজে থালা নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে। মেয়ে এত বড়, সব জায়গায় নিজে খায়, পার ডে সকাল রাত খাইয়ে দিতে হচ্ছে। ওয়াই? কেন? বলছে পারো কি? ওরা কেন আসছে? আমি তো মা, আমি খাওয়াবো। আমি ছেলে মেয়েদের চোখ খুলাচ্ছি। আমি তো এখন এটাকে বলতেই পারতাম তাহলে 10 মিনিট ঢেকে রাখ না, পরে খাওয়াচ্ছি। কেন? পিতা বলে দেয়নি তুমি একদম স্টুডিও করে বসে যাও? তুমি এমন কোনো ভিআইপি না যে তোমার অফিস থাকবে, চেয়ার থাকবে, কাজ কর্ম করতে করতে তুমি বক্তৃতা দাও, তাই না মা? ঠিক বলছি তো? সকল মাকে বলছি, মা তোমরা বলবে, আমার খুব ভালো লাগে তোমাদের মা বললে, মনটা ভরে যায়। তো যাই হোক, আমি মা। এবার হলো কি, বলতে চাই না, কখন ইমোশনাল হয়ে যাবো। পাঁচটা থাকা ভালো। হ্যাঁ, তবে ছোট একটা ইঞ্চ দিতে পারি,
যে ছোটবেলায় যা যা হয়তো আমি কষ্টটা করেছি, সেটা কিন্তু আমার ছেলেমেয়েরা ভোগ করেনি। সেই কষ্টটা কিন্তু ভোগ করেছে, ওরা খুবই স্ট্রাগল লাইফ করেছে, বাট ফার ডিফারেন্স ছিল। ওদের স্ট্রাগল লাইফটা আলাদা, আর আমার স্ট্রাগল লাইফটা পুরোটা আলাদা, একদম টোটাল আলাদা। আমি কিছু বলি না, আমি কিছু বলি না, আমি চুপচাপ দেখি কোথায় যাচ্ছিস, কি করছিস, কি কিনে আনলি, কিন্তু তাও মুখ ফুটে বলি না আমার জন্য এটা আনবি ওইটা আনবি। হ্যাঁ, চলতি কা নাম গাড়ি, কেন জানো তো? ছেলেমেয়েরা তো দোষী না, কেন দোষারোপ দেবো, তাই না মা? তোমরা বলো তো, তোমার মেয়ে ঠিক বলছে? সে দেখবে তো তার স্বামীর কাছে, তাই না? এবারে মেয়ে পশুর থেকে বলছে, মা তোমার একটা হোয়াইট কালার ব্লাউজ কিনতে হবে, মা তোমার একটা এরকম কি টিপ বলে দিল কিনতে হবে। আমি বললাম আমি সব পড়ি না, ও জানেও আমি কি পড়ি না পড়ি। তো এই যে পুজোতে রেগে আমি কারোর কাছে কোনো দুর্গাপুজোর জামা নিইনি, শুধু নিয়েছি ছেলে মেয়ের কাছে। মেয়ে আমাকে 4টে কিনে দিল, ওই তখন থেকে কাউন্টিং করছি। কিন্তু মেয়ে দেখাতে দিচ্ছে না, তার কারণ আছে, ওরও একটা রাগ আছে, দুঃখ আছে, তার মাকে এত অপমান হতে হয়েছে ইউটিউবে। মীনাক্ষী মাইতির ক্ষোভ এবং রাহুল মাইতিরও ক্ষোভ, ওর মাকে অনেক অপমান হতে হয়েছে। যেই কারণেই তো রাহুল কোনো গেস্ট এলেই বলতো সব ঢোকাও, এবং মেয়েও আঘাত খেয়েছে, সেই সময় হয়তো কিছু বলেনি, কিন্তু কেউ কি আমাকে ছেড়েছে? সন্তানরা কি আমাকে ছেড়েছে? সেই আমার কাছে, মা মোবাইল কিনে দাও, ছেলেকে মোবাইল কিনে দিলাম, মা আমাকে একটা ড্রেস কিনে দাও, মেয়েকে কিনে দিলাম, মা ম্যাক্সের একটা জামা কিনে দাও, কিনে দিলাম। ছেলে বলছে মা আমায় কিনে দাও, 2টো গেঞ্জি কিনে দিলাম, একটা পারফিউম কিনে দিলাম ছেলেকে। মেয়ে বলছে মা আমাকে এটা কিনে দেবে না, মা মেয়েকে একটা লং গাউন কিনে দিলাম, একটা জুতো কিনে দিলাম, ব্যাগ কিনে দিলাম। সেই ঘুরে ঘুরে মা তো মাই হয়, তাই না? নে রে, তো তুই তো 10 মিনিট একটু ওয়েট করতে পারতিস না? আমি কোনোটাই কখনো স্টপ করি না। তো হ্যাঁ, আমি স্টপ করি না, কেউ বলতে না পারে যে এ তোমার আমি ওই হয় না স্টপ করে করে কাটিং করে, ওই সব জিনিস আমার মধ্যে নেই। ভালো হোক খারাপ হোক, এটা ম্যাক্সের খাবার। মোট কথা, যা করব সামনে করব, পিতা আছে, পিতা সেটাই শিখিয়েছে, অরিজিনালটা করবি, কোনো জিনিস কারোর জন্য আটকায় না। তো ঠিক আছে, একসঙ্গে 6টা কাজ করতে করতেও বক্তৃতা দেওয়া যায়, তো সেটা আমি দিই। আর ম্যাক্স এত নিজের মাকেও হার মানিয়ে দিয়েছে, দ্বিগুণ কবজা করে নিল। রাইট, রাইট ম্যাক্স, প্লিজ এখানে এসে দেখা। এসো মা, এসো খাই দেবো, এসো এসো, আমাদের রকস্টার ম্যাক্স। আমি ছাড়া ঘুমাবে না, আমার সঙ্গে নাচ করবে, তার উড়ি বাবা হারিওম নাকাবান্দি প্রিয়, নাচতে হবে ওর সঙ্গে, ডিপ কিস করবে। আমার মেয়ে লাফিয়ে উঠেছে, ও মা গো তুমি কি ডিপ কিস করছো গো, কি ডিপ কিস করছো গো? বলছে মা তুমি এখন ডিপ কিস করছো? হ্যাঁ মা, তুমি একই চামচেতে এটো খাচ্ছ, একই ভাত খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি। কেন খাচ্ছি? দাঁড়া 1 মিনিট, কথা বলিস না। এইবারে যখন মেয়ে বলছে তুমি ওর কিস কেন খাচ্ছ, তুমি একই থালাতে খাচ্ছ, একই হাতের এঁঠোতে খাওয়াচ্ছ, আমার খালি একটাই বক্তব্য এখানে, প্রত্যেক মাকে বলবো, কেন এই জিনিসটা করলাম জানো মা? সকল মাকে বলছি, মেয়ের সামনে আর ছেলের সামনে, যে তারাও সন্তান। একটা সন্তানের জন্য মা কতটা স্যাক্রিফাইস করতে পারে। তুই বাচ্চা, তুই মা তো হয়েছিস ম্যাক্সের, কিন্তু জিতলো কে? তখন মেয়ে বলছে মা তুমি জিতলে। তাহলে
আমি ছাড়া ঘুমাবে না, আমাকে এসে উঠাবে, আমার সঙ্গে নাচ করবে। আমি যদি বলি আই এম ক্রেজি, চুল বাঁধছি, বাইরে নিয়ে যাব, ভয় বসে যাবে। যেটা খাওয়াবো, যেটা একটা মা করে সেমটাই আমি বললাম আমারটা রিপিট করতো আমার মেয়েকে। আমার মেয়ে রিপিট করলো, কিচ্ছু করলো না, নামে মা। তো এটাই অ্যানালাইসিস করছি, একটা মা নিজের সন্তানদের, ওইটা জন্তু হোক বা নিজের পেটের ছেলে হোক, একটা মা বিষও খেয়ে নেবে। আজ আমি ম্যাক্সকে ডিপ কিস করছি, ওর থুতুটাও যাচ্ছে, আমারটাও যাচ্ছে, মরলে মরবো, কিন্তু একটা মা বিষ খেয়ে নেবে। কিন্তু পৃথিবীতে কোনো বাবা, ভাই, বোন কেউ কি এটা খাবে? অ্যানালাইসিস করালাম। তো যাই হোক, এটা শেয়ার করলাম। প্রত্যেক ছেলে মেয়েকে বলবো, মাকে নিয়ে অবহেলা করবে না, মাকে চোখের জল ফেলবে না। মারা আজ আছে, কালকে চোখ যখন বন্ধ করে দেবে না, কত যে তোমরা ক্ষতি করবে তোমরা জানো? কত কিছু তোমরা হারাবে জীবনে, সারা জীবনে প্রচুর জিনিস হারিয়ে দেবে। নাম্বার ওয়ান, ঘরে ঢোকা, বাবা বকলো, মা বাঁচাচ্ছে। নাম্বার টু, কিনে দিচ্ছে, ওর বাবা বকছে এটা কিনে দেবো না, মা গিয়ে ঝাঁপিয়ে দিল, দিতে হবে। ডেটিং এ যাবে, মা বাঁচাচ্ছে। পার্টি করবে, মা বাঁচাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে, মা ক্রিম মাখিয়ে দিচ্ছে, মা বিছনা করে দিচ্ছে, মা জল করে দিচ্ছে। আর ওরা তো বুঝতে পারছে মাকে তো কেউ গালাগালি ভাইরাল করেছিল, ওদেরও কষ্ট আছে। এবারে তোমার উত্তরটা দাও, কে বলে যে আমার ছেলে তাণ্ডব করে আর মা ছাড়া ও থাকবে? ভিক্ষা দেয়, সবাইকে ভিক্ষা দেয়, দান করে। আমার মেয়েও দান করে, আর আমিও দান করি, আমার ছেলেও ভিক্ষা দেয়। সব কাজের মেয়েদের, রাস্তার মেয়েদের, ভিখারিদের, কে পান দোকান করে বসে আছে তাদের ভিক্ষা দেয়। তোমরাও সকলে এরকম করবে। আর প্রত্যেক ছেলে মেয়েকে বারবার বলছি, তোমাদের সামনে পুজো, মাদের নিয়ে বেরাবে। আমারটা আলাদা, আমি বেরানোর সিন নেই, আমি কোনো ঠাকুর মানি না, সেটা আমি পরে বলছি। তো যাই হোক, মা হয়ে বললাম প্রত্যেক ছেলে মেয়েকে, যতই ঠাকুর দেখতে যাও, দেখতে যাচ্ছ সেটা মূর্তি, সেটা মূর্তি, যখন পাশে তাকাবে না তখন দেখবে তোমার জীবিত মা তোমার পাশে দাঁড়িয়ে আছে। মূর্তিকে দেখবে, পাশে দেখবে নিজের মা দাঁড়িয়ে আছে। এর চেয়ে বেশি আর কিছু বলবো না। টেক কেয়ার, বাই।